5 জাতীয় মানুষকে সবাই এড়িয়ে চলে। 1 নম্বর হচ্ছে অতিমাত্রায় নেতিবাচকতা এবং অভিযোগ করার মানসিকতা, যে সারাদিন ধরে সবার মধ্যে সব কিছুর মধ্যে শুধু নেতিবাচক ব্যাপারগুলোই দেখে এবং সেটাই বলতে থাকে, সেটাই ছড়াতে থাকে, সেটাই চারদিকের মানুষগুলো, তাকে ঘিরে রাখা মানুষগুলোকে বলতে থাকে। তখন স্বভাবতই অটোমেটিক্যালি এই মানুষটার প্রতি বাকিরা আগ্রহ হারিয়ে ফেলে, তাকে সুযোগ পেলে এড়িয়ে চলা শুরু করে। 2 নম্বর হচ্ছে অতিমাত্রায় আত্মকেন্দ্রিকতা, শুধু নিজের গল্প করা, নিজের অফিসে কি হলো, নিজের সোশ্যাল বন্ধুদের সাথে কি হলো, অন্যের গল্প শোনার কোনো আগ্রহ নাই, শুধু নিজের গল্প নিয়ে ব্যস্ত থাকা, সেটা বলায় ব্যস্ত থাকা। এই চরিত্রকে কেউ পছন্দ করে না, এই চরিত্রকে মানুষ অটোমেটিক্যালি অ্যাভয়েড করে। 3 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে অন্যের কথা না শোনা। এটার একটা উল্টা চিত্র আছে, যে মানুষ মনোযোগ দিয়ে অন্যের কথা, দরদ দিয়ে অন্যের কথা শুনতে পারে, প্রমাণিতভাবে তার বন্ধুর সংখ্যা, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বেশি থাকে, এটা প্রমাণিত। ইন দ্য সেম টোকেন, অন দ্য আদার হ্যান্ড, যে এটার উল্টোটা করে, তার অন্য কারোর কথা মনোযোগ দিয়ে শোনার মতো সময়ই নাই, সেই মানুষকে কেউ পছন্দ করে না, মুখে না বললেও তাকে এড়িয়ে চলে। 4 নম্বর হচ্ছে পার্সোনাল প্রফেশনাল স্পেসটা না বোঝা। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কত দূর কথা বলতে পারবো, কোন পর্যন্ত কথা বলতে পারবো, আমি পেশাগত জীবন নিয়ে কত দূর কথা বলতে পারবো, এই বাউন্ডারিটা না বোঝা। একটা বড় অংশের মানুষ দেখবেন এই বাউন্ডারিটা বোঝে না, বুঝতেও পারে না যে তার কি বলা সাজে, কোনটা সাজে না। এবং এই চরিত্রগুলো আপনি সব থেকে বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখবেন। যার যেটা বলার কোনো এখতিয়ারই নেই, সে নির্বিঘ্নে নিশ্চিন্তে এসে সেটা বলে যায় সোশ্যাল প্ল্যাটফর্মে, কারণ সে মনে করে এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, বলার সুযোগ পেয়েছি। সে চিন্তাও করে না যে এটা তার ভাবমূর্তি তৈরি করছে, এটা আলটিমেটলি একটা ডকুমেন্টেড ফাইল হিসেবে রয়ে যাচ্ছে তার প্রোফাইলে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে মানুষ নিজে গুজব বিশ্বাস করে, কুসংস্কার বিশ্বাস করে, আত্মবিশ্বাসের অভাব তার মধ্যে, সেই জন্যই সে এগুলোকে বিশ্বাস করে এবং এগুলোকে ছড়ায়, সেই মানুষকেও কোনো সেন্সিবল মানুষ পছন্দ করবে না, তার সাথে মিশতে চাইবে না, তার সাথে সময় কাটাতে চাইবে না, তাকে অ্যাভয়েড করবে।